হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি অপর্ণা আবার একটা নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো সকালবেলা উঠেছি 4টের সময়, কিন্তু ঘুম উঠে আবার ঘুমিয়ে পড়েছি। তো ভাবছিলাম উঠেই পড়ি, ভাবছি দূর এত রাত্রি এখন ভোরবেলা কী করে উঠে, বলে আবার শুয়ে পড়েছি। উঠেছি তখন 6:45 বাজে, উঠে সব কাজ সেরেছি, কিন্তু সব কাজ এখনও কমপ্লিট হয়নি। তো মেয়েকে দিয়ে আসলাম স্কুলে, আর দিয়েছে তো সব এবার কাজ শুরু করব। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে দিনটা শুরু করি। তো চলো, আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো, আর পাশে দেখো, সাপোর্ট করো। আজকে দিনটা শুরু করি, চলো। সকালবেলা কাজটা সেরে সব চান টান করা হয়ে গেছে, আর এখন বসেছিলাম একটুখানি মোবাইলটা ঘাঁটছিলাম, আর ফোন এসছে। মিশোতে একটা অর্ডার দিয়েছিলাম পাঞ্জাবি, তো সেটা আমার শ্বশুরমশাইয়ের জন্যে, সেটাই এসে তো তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখো, তো পুজো তো আর 2-3 মাস বাকি আছে। তো আমাদের এই গরিব ঘরের মানুষরা তো একসাথে অনেকগুলো পয়সা বার করতে পারে না। তো যার কারণে আমাদের পুজোর মার্কেটিং মাসে মাসে অল্প অল্প করে হচ্ছে, যাতে আমাদের অনেক সবাইকে দিতে হয়। তো যার কারণে সবার একটা করে মাসে মাসে হয়ে যাচ্ছে, যাতে পুজোর সময় অত প্রেশার না পড়ে, পয়সা অত না বের করাও তো যায় না একসাথে অনেকগুলো পয়সা। তো যার কারণে মাসে মাসে কেনা হচ্ছে একটা একটা করে জিনিস। তো আজকে এসেছে প্রথমবার বাবারটা, তো তোমাদেরকে দেখাই। দেখো পাঞ্জাবিটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর ব্ল্যাক কালারের ডিজাইনটা, আমার তো খুব দারুণ লাগছে। আর মিশো আগের বারে আমি করেছিলাম, অর্ডার দিয়েছিলাম একটু অন্যরকম প্যাকিং, কিন্তু এবারে একদম ডাইরেক্ট দেখা যাচ্ছে, ওপর থেকেই দেখা যাচ্ছে এটা ডিজাইনটা। তো খোলার বেশি মনে হবে না, কিন্তু তাও আমি খুলে দেখবো, কেননা ফুটো ফাটাও থাকতে পারে, রিটার্ন দেওয়ারও একটা ব্যাপার থাকতে পারে। তো খুলে দেখবো, তোমাদেরকেও সেটা দেখাবো। তো পুজোর প্রথম মার্কেটিং পাঞ্জাবি থেকে শুরু হলো আমার শ্বশুরমশাইয়ের। তো তারপরে এক এক করে আসবে, কেননা মিশো থেকেই দিয়েছি, আর বাদবাকিগুলো মার্কেটে গিয়ে কিনবো। কেননা আমার জিনিসপত্র আমি খুব কমই মিশো বা ফ্লিপকার্ট থেকে কিনি, কারণ আমার মনে হয় যে নিজে ধরে ছুঁয়ে পছন্দ করব, তারপরে আমি জিনিসটা কিনবো, আমার এরকম একটা মনের মধ্যে হয়। তো তোমাদের কীরকম হয় আমি জানি না, কমেন্টে আমাকে জানিও। আমার এরকম মনে হয় যে আমি ছোবো, ধরবো, জিনিসটা আমার ভালো লাগবে, তারপরেই আমি নেব। তাই মিশো আর ফ্লিপকার্ট থেকে খুব কম জিনিসই অর্ডার করি। তো আমার মেয়ের জিনিসটা অর্ডার করি, কারণ কি মেয়ের জিনিসটা যেরকম অনলাইনে আমি পাই, মার্কেটে সেরকম পাই না, তাই জন্যে। আর খুব কমই কিনি। তো বাবার এই পাঞ্জাবিটা আমি মার্কেটে খুঁজে পাইনি, যার কারণে এই পাঞ্জাবিটা আমি মিশোতেই পেয়েছি, আর ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল, তাই অর্ডার দিয়েছি। তো এক এক করে আসবে, সব অর্ডার দিয়েছি, মেয়েরও দিয়েছি। কি দিয়েছি সেটাও আসলে তোমাদেরকে দেখাবো। এখন পাঞ্জাবিটা দেখাই, তো চলো। এটা হচ্ছে উল্টো দিকটা, এটা হচ্ছে সোজা দিকটা। দাঁড়াও, এই দেখো পাঞ্জাবির সামনে দিকটা কাজটা তোমাদেরকে খুলেই দেখাই। দেখো না, খুলেছি, এই দেখো, এটা হচ্ছে পাঞ্জাবির কাজটা, দারুণ সুন্দর লাগছে। এটা সাইডের কাজ নেই, এরমই আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। পাঞ্জাবিটা দেখতে দেখতে মা গেছিল দোকানে, আর আমার জন্য নিয়ে এসেছে এই বাটারস্কচ আইসক্রিমটা। আমি খুব ভালোবাসি, আমি না সবার জন্যই এনেছে, শুধু আমার একার জন্য না। তো আমি খেতে থাকি, আর তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে যাও যে পাঞ্জাবিটা কেমন লেগেছে।
তো চলো আমি আইসক্রিমটা খেয়ে নিই। আর কে কে আইসক্রিম খাবে একটু চলে আসো তাড়াতাড়ি ঝটপট। দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 4:30 পৌনে 5টা মতন। আর ফোন আসলো যে মিশো থেকে আমি দুদিন আগে মেয়ের জন্য একটা কি অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে বলছি। তো অর্ডার দিয়েছিলাম সেটাই এখন দিতে এসেছে। তো কি দিতে এসেছে চলো আগে নিয়ে আসি, তো তোমাদেরকে দেখাই, শেয়ার করব অবশ্যই। তো নিয়ে চলে এসেছি আমি পার্সেলটা, আর দেখো আমি খুলছি। খুব কম দামে আমি জিনিসটা পেয়েছি। এইটাই দোকানে গেলে অনেকটা দাম পড়বে। দেখো আমার মেয়ের জন্য দুর্গাপুজো, এই বছর দুর্গাপুজোর জন্য জুতোটা কিনেছি। আগের বারে জুতোটা হারিয়ে গেছে, ঘুরতে গেছিলাম, জুতোটা হারিয়ে গেছে, রেখে দিয়েছিলাম, কে নিয়ে নিয়েছে না ব্যাগ শুদ্ধ হারিয়ে গেছিল, যার কারণে এই জুতোটা আবার কেনা। আর দুর্গাপুজোর সময় জুতো লাগবে। আর এই জুতোটা দেখো দারুণ লাগছে, মাত্র 249 টাকা দাম নিয়েছে জুতোটার। তো কেমন হয়েছে, এটা ঠকে গেছি কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও।